সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা প্রফেশনাল এমবিএ, প্রফেশনাল মাস্টার্স এবং এক্সিকিউটিভ এমবিএ এর মধ্যে একটা কনফিউশনে ভোগেন, তো তাদের জন্য এই ভিডিওটি আমি মোটামুটি একটা সেপারেশন করব বা কিছু তথ্য দিব যেই বেসিসে আপনারা যাতে ভর্তি হতে পারেন। ওকে? আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। এবং এই যে মার্চ এপ্রিল যে ইনটেকটা হবে ঢাবি, বিউপি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, একে কেন্দ্র করে আমাদের একটা কোর্স শুরু হতে যাচ্ছে। হ্যাঁ, এখন মোটামুটি ৫ তারিখ পর্যন্ত আমাদের একটা বড় ডিসকাউন্ট আছে। যদি আপনারা কোর্সে জয়েন হতে চান, একটা গোছানো প্রিপারেশন নিতে চান, আমাদের কোর্সে জয়েন হলে আপনার কোনো ম্যাটেরিয়ালস কিনা লাগবে না, সকল কিছু আমরা পিডিএফ আকারে দিয়ে দিব। তো এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, যে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক, হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে। এই একই কোর্স আপনার ঢাবি, বিউপি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ সকল কিছু কভার আপ করবে এবং আমরা ধরে ধরে দেখিয়ে দিব কোথায় আপনার কিরকম আপনার প্রিপারেশনটা নেওয়া লাগবে। এবং মোটামুটি আমাদের ঢাবিতে এই গত পরীক্ষায় ১০০+ চান্স পেয়েছে। জাহাঙ্গীরনগর আইবিতে ১২ জন পরীক্ষা দিয়েছে, ২২ জনই চান্স পেয়েছে। বিউপিতে ১৬-১৭ জন এরকম ছিল। তো আমাদের যে মোটামুটি যেই যতজন পরীক্ষা দেয়, যদি একটু সিরিয়াস থাকে সবাই মোটামুটি চান্স পায়। তো আপনি যদি গোছানো একটা প্রিপারেশন নিতে চান, আমাদের কোর্সে জয়েন হতে পারেন। এখন ভিডিওতে চলে যাওয়া যাক। এখন ভিডিওতে যাওয়ার আগে আমি কিছু একটু ডিসক্লেমার দিয়ে দেই। আপনারা সবাই বড়, সবাই ম্যাচিউরড। কখনো কোনো ব্যক্তির কথা শুনে আপনারা ডিসিশন নিবেন না। ইভেন আমার কোর্সেও যারা ভর্তি হয়, তো কখনো আমি বলি না এই ডিপার্টমেন্টে ভর্তি হন বা এই ইউনিভার্সিটি ভর্তি হন। এই জিনিসটা চয়েসটা সবসময় আপনার থাকবে। আর এর জন্য অবশ্যই রিসার্চ করবেন। আমার পার্সপেক্টিভ যেটা যে ইউনিভার্সিটি ঠিক হবে, আপনার পার্সপেক্টিভে ইউনিভার্সিটিটা ঠিক হবে এরকম কিন্তু না। তো সবসময় কি করবেন যে একটু ইউনিভার্সিটি নিয়ে ঘাটাঘাটি করবেন, একটু আপনি জব সেক্টরের সাথে রিলেট করার চেষ্টা করবেন। হ্যাঁ, তাহলে কি বেটার হবে। ঠিক আছে? তো ভিডিওতে চলে যাওয়া যাক। এবং অবশ্যই এই যা বলবো এর মধ্যে ভুল থাকতে পারে, নতুন তথ্য আপডেট হতে পারে। অবশ্যই আপনারা একটু রিসার্চ করে নিবেন ইউনিভার্সিটি চুজ করার আগে। আমার তথ্য প্লাস আপনি একটু রিসার্চ করবেন। তো ভিডিওতে চলে যাওয়া যাক। এখন প্রথমত আমি প্রফেশনাল মাস্টার্স আর এমবিএ এর মধ্যে পার্থক্যটা বলি। প্রফেশনাল মাস্টার্স সাপোজ ধরেন ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এইটা এবং এমবিএ এর মধ্যে পার্থক্যটা কি? প্রথমত এই যে পার্থক্যটা, এটা মেইনলি যে আপনার সাপোজ ধরেন একজন মানুষ অ্যাকাউন্টিং এ পড়ে বা ফাইন্যান্সে পড়ে। ঠিক আছে? তো সে ভবিষ্যতে এই সেক্টরে, অ্যাকাউন্টিং সেক্টরে অনেক একজন দক্ষ কর্মী হতে চায় বা এর ডেপথে ঢুকতে চায়। ধরেন সে সিএ করবে, হ্যাঁ, বা এই ফাইন্যান্সে সিএফএ করবে। ঠিক আছে? এই ডিগ্রিগুলা তারা নিবে। তো তার লাইফটাই অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স কেন্দ্রিক। তখন মানুষজন প্রফেশনাল মাস্টার্স যায়। এবং আমার অনেক স্টুডেন্ট ছিল যারা ঢাবিতে অলরেডি মাস্টার্স করতেছে, হ্যাঁ, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, যারা সিএ ফার্মে জয়েন আছে, অনেকগুলো আর্টিকেল, ১০-১২টা আর্টিকেল শেষ হয়ে গেছে। তারপরেও কিন্তু তারা কি ঢাবিতে প্রফেশনাল মাস্টার্স করতেছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আর ফাইন্যান্স ডিপার্টমেন্ট। কারণ কি জব সেক্টরে বেটার জায়গায় যাওয়ার জন্য। তো আপনার আগে বাছাই করতে হবে আপনি কোথায় যাবেন। ঠিক না? আপনি কি একদম যেই ডিপার্টমেন্টে পড়েছেন ওইটা স্পেসিফিক ওই ডিপার্টমেন্টে পড়াশোনা করবেন কিনা? অনেকে ইনভেস্টমেন্ট ব্যাংকার হয়, যে ফিনান্সিয়াল অ্যানালাইসিস হয়, আপনার শেয়ার মার্কেটে যায়। তো তারা কি ফাইন্যান্সের একদম কোর জায়গাগুলো ধরে। আর যারা ওভারঅল, সাপোজ ধরেন আমি একটা কোম্পানিতে জয়েন হব, ঠিক আছে? অনেক সময় ডিপার্টমেন্ট সুইচ করে, তারপর তারা লিডারশিপ, একটা লিডারের কথা যদি বলেন, তার কিন্তু সকল কোয়ালিটিস থাকে। এমবিএ ব্যাপারটা যে আপনার লিডার হওয়া শেখায়। ঠিক আছে? সে কিন্তু এমবিএ ডিগ্রির মধ্যে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ইকোনমিক্স সবই কিন্তু পড়ানো হয়। ওকে? তো আপনি যদি এরকম স্পেসিফিক কোনো কিছু না থাকে, তাহলে এমবিএ ডিগ্রিটা করা বেটার। এখন আপনি কি প্রফেশনাল ডিগ্রি করবেন নাকি এক্সিকিউটিভ এমবিএ? ঠিক আছে? প্রফেশনাল এমবিএটা কি আপনার যেটা বিউপিতে আপনার দেওয়া হয়, আর এক্সিকিউটিভ এমবিএ যেটাকে ইএমবিএ বলা হয়, এটা কি আপনার ঢাবিতে আপনার দেওয়া হয়। তো আমি একটা জিনিস বলি, আপনি ধরেন চ্যাটজিপিটি করলেন, তারপর আপনি গুগল করলেন, আপনার ওয়ার্ল্ড পার্সপেক্টিভে দেখাবে।
ওয়ার্ল্ড পার্সপেক্টিভ আর বাংলাদেশের পার্সপেক্টিভ কিন্তু এক না, ঠিক না? আপনার হচ্ছে দেশ ভেদে, অঞ্চল ভেদে পার্সপেক্টিভ চেঞ্জ হয়। তারপর হচ্ছে আপনার যদি এক্সিকিউটিভ এমবিএর কথাবার্তা বলি, যারা হচ্ছে মনে করেন একটু 2 থেকে 3 বছর, হ্যাঁ, যে হচ্ছে আপনার জব করতেছে, তাদের জন্য এক্সিকিউটিভ এমবিএটা বেটার। আবার হচ্ছে যারা সদ্য গ্র্যাজুয়েট, ঠিক আছে? তাদের জন্য প্রফেশনাল বিউপির যে এটা হচ্ছে প্রফেশনাল এমবিএ, এটা হচ্ছে বেটার হবে, ঠিক আছে? এটা হচ্ছে জেনারেলাইজ কথাবার্তা। কিন্তু বাংলাদেশে কিন্তু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। ওকে, আপনারা হচ্ছে সাপোজ ধরেন আমার কথাই বলি, আমি হচ্ছে যখন পরীক্ষা দিয়েছিলাম, আমি বিউপিতে দিয়েছিলাম, ঢাবিতেও দিয়েছিলাম, জাহাঙ্গীরনগর দিয়েছিলাম। আমি হচ্ছে ঢাবিতে পড়তেছি, এটা আমার একটা প্যাশন, প্লাস হচ্ছে আমি মার্কেট সম্পর্কে জানি, আমার কিছু এক্সপিরিয়েন্স আছে। তো ঢাবির কিন্তু ব্র্যান্ড ভ্যালু আছে, কিন্তু অনেকে আবার আছে যারা হচ্ছে ঢাবিতে পড়েও কোনো ভালো চাকরি পায় না বা তাদের যে কাঙ্ক্ষিত জায়গা ওটা যেতে পারে না। কারণ হচ্ছে জব একমাত্র যে ইউনিভার্সিটি চুজ করে দিবে বা ইউনিভার্সিটির কারণে পাবেন, ব্যাপারটা এরকম না। স্কিলস আছে, কথাবার্তা আছে, আপনি হচ্ছে জেস্চার, পশ্চার, ইংরেজি কথাবার্তা, প্রেজেন্টেশন, অনেক কিছুই আছে। এক্সেল এর ওয়ার্ক, আপনার স্কিলস। তো একটা জাস্ট ডিগ্রিতেই আপনার হচ্ছে কখনো হচ্ছে আপনার জব পাওয়া দেয় না। কিন্তু জেনারেলাইজ কথাবার্তা হচ্ছে বাংলাদেশে ঢাবির ব্র্যান্ড ভ্যালু অনেক। ঠিক আছে? অনেক। কিন্তু হচ্ছে আপনি যদি অত রিস্ক না নিতে চান, বিইউপিতে যেটা যাওয়াটা বেটার। ঠিক আছে? যে হচ্ছে আপনার সদ্য গ্র্যাজুয়েট। ওকে? আচ্ছা। তো আপনারা যারা হচ্ছে মানে সদ্য গ্র্যাজুয়েট তারা প্রফেশনাল করতে পারেন এবং এক্সিকিউটিভ এমবিএ এটা ডিউতে। এখন হচ্ছে অনেকে প্রশ্ন করে যে আপনার হচ্ছে এক্সিকিউটিভ এমবিএ করলে কি আপনি হচ্ছে যেই সব ডিগ্রির মধ্যে লেখা থাকবে যে আচ্ছা এমবিএ ওই গুলাতে আমি এপ্লাই করতে পারবো কিনা? পারবেন। এটা হচ্ছে এক্সিকিউটিভ এমবিএ মানে এটা এমবিএ ডিগ্রি। এখন হচ্ছে আমার কাছে যারা কোর্স করে তাদের 99% এগুলো সমস্যা নয়। যারা হচ্ছে ১-২% বা ৫% সদ্য গ্র্যাজুয়েট তাদের মনে এই প্রশ্নগুলা থাকে। তো তার জন্য অবশ্যই আপনার লাইফে কোথায় যেতে চান আপনি? আপনার ক্যারিয়ার গোলস কি? আপনার ভবিষ্যতের প্ল্যান কি? ওইটা অনুযায়ী ডিগ্রিটা চুজ করবেন। আপনি যদি হচ্ছে আ এক্সিকিউটিভ এমবিএতে আরেকটা প্রশ্ন থাকে যে আপনি দেশের বাইরে যেতে পারবেন কিনা? অবশ্যই যেতে পারবেন। কিন্তু হচ্ছে দেশের বাইরেতে যদি হচ্ছে প্রফেশনাল এমবিএ এবং এক্সিকিউটিভ এমবিএ এর মধ্যে আমি হচ্ছে একটা পার্থক্য করি। প্রফেশনাল এমবিএটা বেশি প্রাধান্য পাবে। বুঝতে পারছেন? দেশের বাইরে। এখন ধরেন আপনি দেখবেন হচ্ছে আ যদি ফেসবুকে দেখেন অনেক কথাবার্তা হয় যে আচ্ছা ঢাবির এক্সিকিউটিভ এমবিএ করে বাইরে যেতে পারবেন না। এখন ধরেন 99% মানুষের লাইফে গোলসই থাকে না যে হচ্ছে সে হচ্ছে দেশের বাহিরে যাবে। ওকে? যেমন হচ্ছে আমার একটা প্ল্যান আছে হয়তোবা আমি দেশের বাইরে যাব ২-৩ বছরে। ঠিক আছে? তো হচ্ছে তারপরেও কিন্তু আমি এটা দিয়ে যেতে পারবো। আমার কোনো সমস্যা হবে না। তো 99% এর লাইফের মধ্যে হচ্ছে তাদের প্ল্যানই থাকে না সে দেশের বাইরে যাবে। তো তারপরও তারা কনসার্ন দেখায় যে আচ্ছা না আমি যেতে পারবো কিনা পারবো না। আর এটা যারা হচ্ছে বললামই তো যারা সদ্য গ্র্যাজুয়েট বা ১-২ বছর ধরে সদ্য গ্র্যাজুয়েট হয়েছে তারা এই কনসার্নটা দেখায়। ঠিক আছে? তো হচ্ছে আপনি একটু ভেবে চিন্তে ইউনিভার্সিটিটা চুজ করবেন। যেহেতু অনেক এক্সপেনসিভ। একটা বাদ দিয়ে আরেকটা যেতে পারবে না। এবং সর্বোপরি একটা কথা বলবো আমি যে হচ্ছে এই যে এমবিএ গুলা করবেন, ঠিক আছে? এমবিএ করবেন, আমি সবাইকে এটা সাজেশন করি। এবং হচ্ছে এর মধ্যে একটা রেগুলার এমবিএ এটা এবং প্রফেশনাল এমবিএ একটা আমি সেপারেট ভিডিও নিয়ে আসবো কিন্তু আমি শর্টে একটু বলে দিই। যারা এমবিএ ডিগ্রিটা করবেন এটা প্রফেশনাল এমবিএ মানে ব্যাপারটা হচ্ছে বা এক্সিকিউটিভ এমবিএ এটা জবের পাশাপাশি করা। তো সবাই একটা জব খোঁজেন। ডিগ্রিটা প্রথমত এক্সপেন্সিভ, সবার টাকা থাকতে পারে। কিন্তু হচ্ছে আপনি যখন জবের পাশাপাশি এমবিএটা ডিগ্রি করবেন, এক হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স হচ্ছে, দ্বিতীয়ত আপনার হচ্ছে একটা ডিগ্রি হয়ে যাচ্ছে। তো আপনি এক ডিলে ২ পাখি মারা যেটাকে বলে। বা হচ্ছে অনেক আমার বন্ধু-বান্ধব আছে যারা মানে আমার ক্লাসমেট। প্রথমত তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় পজিশন জব করতেছে। প্লাস হচ্ছে যারা সদ্য গ্র্যাজুয়েট এই এক্সিকিউটিভ এমবিএ ঢাবিতে পড়ার পর অনেক ভালো জায়গায় জব পেয়েছে। এরকম আমি চিনি। আমার পার্সোনালি জানি আমি। তো আপনারা সবসময় হচ্ছে কি করবেন যে একটা জব নিয়ে বা হচ্ছে জব খুঁজতে আপনার হচ্ছে এমবিএ ডিগ্রিটা করবেন বা হচ্ছে জবে একটা ঢুকে এমবিএ ডিগ্রিটা এটা করবেন। কিন্তু যারা হচ্ছে কর্পোরেট সেক্টরে আছেন বা ব্যাংকিং সেক্টরে ১ দিন পরে হোক, ২ দিন পরে হোক, ৫ দিন পরে হোক আপনার এমবিএ করা লাগবে। আপনি ইঞ্জিনিয়ারিং পড়েন বা যেকোনো জায়গা থেকে পড়েন, আপনার করা লাগবে মাস্ট। এখন রেগুলার এমবিএ এবং প্রফেশনাল এমবিএ এর মধ্যে একজন একটু পার্থক্য জিজ্ঞেস করে। রেগুলার এমবিএ এর মোটামুটি আপনার দিনে ক্লাস করা লাগবে। রেগুলার এমবিএ ঢাবির আইবিএ তে আছে, বিইউপি তে আছে। হ্যাঁ? যে সবগুলো ডিসেম্বরে পরীক্ষা হয়। আপনার হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি আইবিএ তে আছে, আপনার হচ্ছে খুলনা ইউনিভার্সিটি আছে। তো বেশি ইউনিভার্সিটি নাই। তো রেগুলার এমবিএ যদি আপনি হচ্ছে ধরেন করেন, আপনি যে ২ বছর এমবিএ করবেন, ওই ২ বছর কিন্তু আপনি কোন জব করতে পারবেন না।
তো বাংলাদেশের মার্কেট প্লেসে আপনার জব এক্সপিরিয়েন্সের গুরুত্ব অনেক বেশি। ঠিক আছে? একজন মানুষ যদি আইবিএ, এমবিএ-তেও চান্স পায়। ধরেন আইবিএ, এমবিএ-তে চান্স পেলো, আপনি ধরেন জব করতে, করতে আপনি ঢাবি বা বিউপিতে করলেন, আপনি হচ্ছে অনেক জায়গায় অনেক জায়গায় প্রাধান্য পাবেন। বুঝতে পেরেছেন? বিকজ অফ আপনার এক্সপেরিয়েন্স। এরকম অনেক আছে। আমার স্টুডেন্ট আছে প্লাস ক্লাসমেট আছে। তাই আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। আপনাদের অনেকের এক্সপেরিয়েন্স আলাদা হতে পারে। হ্যাঁ? তো হচ্ছে একটু ভেবে চিন্তে ডিগ্রিটা নিবেন। আপনারা অবশ্যই জব খুঁজবেন। আরো কোনো কোয়েরিজ থাকলে বা কোর্সে জয়েন হতে চাইলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।